দুবাইয়ের মতন একটা এক্সপেন্সিভ জায়গায় থেকে বা ঘুরতে এসে যদি মনে করেন যে ট্রান্সপোর্ট ছাড়া আমি আর একটা পয়সা খরচা করব না, শুধু ফ্রিতে ঘুরবো, তাহলে চলে আসতে পারেন এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে সুক আলসিফ। এখানে ফ্রি পার্কিং, তার সঙ্গে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। অসম্ভব সুন্দর জায়গাটা। এখানে আসার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। সব থেকে বড় কথা, এদেশে ঘুরতে গেলে শীতকাল ছাড়া বেরোনোটা অসম্ভব। ওই গরমের মধ্যে তো বেরোনো যায়ই না। তাই এর আগে শীতকালগুলোতে আমরা এদিক ওদিক অনেক জায়গায় গেছি বলে এই জায়গাটার আসা হয়নি। তাই আজকে সময় করে একদম চলে এসেছি। ভীষণ সুন্দর জায়গা। আর ভেতরে ভেতরে এই অলিগলি করে করে বিশাল এরিয়া জুড়ে এই জায়গাটা, মানে হাতে সময় নিয়ে আসতে হবে। এখানে এলে বোঝা যাবে যে আরব দেশ আগে কীরকম ছিল। দেখুন কি সুন্দর মাটির বাড়িগুলো। আমরা যখন ছোটোবেলায় বইতে পড়তাম আরব দেশ সম্পর্কে, তখন বইতে কিন্তু এরকমই ছবি দেওয়া থাকতো, তাই না? এই বেশ মরুভূমির ওপর দিয়ে উট হেঁটে যাচ্ছে, তার সঙ্গে এরকম সাজানো গোছানো পরিপাটি একটা গ্রামের দৃশ্য। এইসব জিনিসগুলো কিন্তু আমরা ছোটোবেলায় বইতে দেখেছি। আর এখানে এসে সেই ফিলিংটাই পেলাম। মনে হচ্ছে সেই রূপকথার গল্পগুলো আজকে যেন বাস্তব। তো এটা যেহেতু সুক, আর অ্যারাবিকের সুক মানে হচ্ছে মার্কেট, সেজন্য এখানে এই যে মাটির বাড়িগুলো রয়েছে, আর ওই প্রত্যেকটা বাড়ির ভেতরে ভেতরে রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে দোকান। আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট। এবার এখান থেকে কেউ কিছু কিনবে কি কিনবে না, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে জিনিসপত্রের দাম আমার খুব একটা বেশি সেরকম লাগলো না। মানে এখানে ঘুরতে এসে যদি কেউ মনে করেন যে শপিং করে নিয়ে যাবেন, তো করতে পারেন। এখানে অ্যারাবিক ড্রেস, পারফিউম, বিভিন্ন রকমের মশলা, ধুনো, অনেক অনেক কিছু জিনিস রয়েছে। আর আমরা এই অলিগলিতে ঢুকতে ঢুকতে কোন দিকে যে চলে যাচ্ছি আর কোন দিকে যে বেরোচ্ছি তা বুঝতেই পারছি না। ভাবুন একবার, দুবাই বলতেই আমাদের চোখে একটা অন্যরকম ছবি। চারিদিকে বড় বড় বিল্ডিং, আলো ঝলমলে, মানে খুব সুন্দর একটা জায়গা। আবার সেই দুবাইয়ের মধ্যে একটা গ্রামের ছবি। এই জায়গাটার আবার একটা আলাদা সৌন্দর্য। মানে এখানে থাকলে একবারের জন্য মনে হচ্ছে না যে বাইরে আছে বড় বড় আকাশচুম্বী বিল্ডিং আর তার সঙ্গে আলোকসজ্জা। আর সারা বিশ্বে গ্রামের চিত্র বোধহয় একই রকম বলা যায়। এদিকে সব প্রচুর অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। চলুন একটু ঘুরে দেখা যাক। এই দেখুন, এদিকে রয়েছে লোহার কড়াই, হ্যারিকেন, এই সমস্ত। এগুলো যে শুধু আমাদের দেশে গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় তা কিন্তু নয়। আরব দেশেও কিন্তু হ্যারিকেন ব্যবহার হতো একসময়। কিসের চামড়া এটা? আসল? হ্যাঁ। বাবা, কিসের চামড়া এটা জানি না, মুখটা তো বোঝা যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আসল না? হ্যাঁ, আসলেই। জিজ্ঞেস করে এসো কোন অ্যানিমেলের এটা। ফক্স এটা? হ্যাঁ, এখানে মুখটা বোঝা যাচ্ছে। এই হাতগুলো একবার চোখটা একবার টাচ করে মেটা করো। আমার হাত দিয়ে এ বাবা, প্লাস্টিক। এখানে যে সমস্ত অ্যান্টিক পিসগুলো রাখা আছে সেগুলো কিন্তু বিক্রির জন্যই। আর এখানে প্রচুর ইউনিক জিনিস দেখলাম, যেগুলো আমাদের সময়ে হয়তো আমরা দেখতে পাইনি। আমাদের বাপ ঠাকুরদার আমলে বা তারও আগে হয়তো এইসব জিনিস ব্যবহার হতো। এই যে এই টেলিফোনটা যেরকম। চলুন এবার আপনাদের দেখায় দুবাইতে কত রকমের চা পাওয়া যায়। এদিকে রয়েছে ম্যাঙ্গো টি, ব্লু টি, এটা অপরাজিতার ফুল মনে হচ্ছে, গোল্ডেন টি, তার সঙ্গে রয়েছে জাসমিন টি। তো এরকম প্রচুর চা পাতা রয়েছে। তো এগুলো ডিরেক্ট জলে ফুটিয়েও চা বানিয়ে খাওয়া যায়, আবার চা পাতার সঙ্গে মিশিয়েও চা বানিয়ে খাওয়া যায়। প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর সুন্দর গন্ধ। আর এদিকে রয়েছে বিভিন্ন রকমের অ্যারাবিক মশলা। যদি প্রকৃতই কেউ রান্না করতে ভালোবাসে বা বিভিন্ন রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে, তো তাদের জন্য একমাত্র এই মশলাগুলো কাজে দেবে। আর এদিকটায় বোট রাইড করা যায়, ছোট বড় বিভিন্ন রকমের বোট রয়েছে। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, কারণ এর আগেও আমরা আরেকটা জায়গা গেছিলাম। তো দুটো জায়গা আজকে একসঙ্গে কভার করেছি। তো প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে, মানে এখন সামনে যাকে পাবো তাকে খেয়ে ফেলবো এরকম অবস্থা। তো অনেক হাঁটাহাঁটি, অনেক খোঁজাখুঁজির পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া গেছে, এই চকিধানি নামে। এটা বেসিক্যালি রাজস্থানি রেস্টুরেন্ট, কিন্তু মোটামুটি সব ধরনের ইন্ডিয়ান খাবারই এখানে পাওয়া যায়।
সব মিলিয়ে জায়গাটা তো আমার খুবই খুবই ভালো লেগেছে। আমরা ছোট ছোট টুকটাক জিনিসও কেনাকাটা করেছি। যাই হোক, এখন আর বেশি বকবক করে কাজ নেই, আমাদের খাবার চলে এসেছে। গার্লিক নান, বাটার চিকেন, এই পাঁপড়গুলো কমপ্লিমেন্টারি। তার সঙ্গে নিয়েছিলাম কয়েক ধরনের কাবাব, আর এটা হচ্ছে ডাল বাটি চুরমা। যাই হোক, এখন আমরা একটু জমিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।